আজকের এই ভিডিওতে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 11 কষে দেখি 1.2 এর 5 দাগের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ এই প্রশ্নগুলো নিচের ছক পূরণ করি। এই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে একদম সহজ করে সমাধান করব। তো দেখো এখানে তিনটা প্রশ্ন আছে এ বি সি ডি, তার মধ্যে এ দাগের সবগুলো করা আছে, বি এর দাগের প্রশ্নগুলো আমি এখন করছি। দেখো 5 দাগের বি এর প্রশ্নে তিনটা বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে যোগ করি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা বীজগণিতিক সংখ্যামালা যোগ করতে বলেছে। তাহলে আমি এখন যোগটা করছি। দেখো তাহলে প্রথম বীজগণিতিক সংখ্যামালা এই যে 1 নম্বর আমি লিখছি 6a² + 2। দেখো বন্ধনী আছে তাই বন্ধনী, যোগ করতে বলেছে তাই এখানটায় কি আছে যোগ চিহ্ন। এরপর দেখো দ্বিতীয় অর্থাৎ এইটা আমাদের বসাতে হবে মাইনাস, প্রথম বন্ধনী -3a² + 3a। এরপর এই যে যোগ চিহ্ন। এরপর 3 নম্বর বীজগণিতিক সংখ্যামালা -2a + 3, তাহলে -2a + 3 এইটা আমাদের যোগ করতে বলেছে। যদি তোমরা বীজগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ না জানো, একদম সহজ করে আলোচনা করেছি এই ভিডিওতে। যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এই অঙ্কগুলো একদম পারবে, কোনো সমস্যা হবে না। এরপর দেখো আমি কি করব, যোগ করব। দেখো 6a² + 2, মানে এখন আমি বন্ধনীগুলো তুলছি। এরপর দেখো এখানটায় কি আছে প্লাস আছে, তাহলে এখানটায় কি আছে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয় আমরা জানি যে প্লাস আর প্লাসে হয় প্লাস, মাইনাস মাইনাসে হয় প্লাস, মাইনাস প্লাসে হয় মাইনাস, প্লাস মাইনাসে হয় মাইনাস। এইগুলো সম্পর্কে আগের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা অবশ্যই ওই ভিডিওটা দেখো, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে কি হয় প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে হয় মাইনাস, তাহলে -3a²। এবার দেখো প্লাস আর প্লাসে কি হয়, প্লাস প্লাসে হয় +3a। এবার দেখো প্লাস মাইনাসে কি হয়, প্লাস মাইনাসে হয় -2a, প্লাস প্লাসে +3a। এরপর যে পদগুলোর মিল রয়েছে সেই পদগুলোকে আমরা পাশাপাশি বসাবো। কিরকম দেখো এইখানটায় দেখো 6a² আর এইখানটায় 3a², মানে a² a² এই দুটো পদের মিল আছে, তাহলে এই দুটো পদকে আমরা পাশাপাশি বসাবো। দেখো 6a² এই পদটা এই সামনে নিয়ে আসবো -3a², -3a²। এরপর দেখো এইখানটা আছে দেখ +3a, মানে এই পদটা মিলছে, তাহলে +3a -2a। এরপর দেখো +3 আর এইখানটা একটা আছে +2, তাহলে দেখো এই পদগুলো মিলেছে তাই পাশাপাশি, এই পদটা মিলেছে তাই পাশাপাশি, এই দুটো পদ মিলেছে তাই পাশাপাশি। এরপর আমরা এখানটায় যোগ আর বিয়োগ করব, মানে যেটা যোগ সেটা যোগ, যেটা বিয়োগ করতে হবে সেটা বিয়োগ করতে হবে। তুমি কিভাবে বুঝবে যেটা যোগ করতে হচ্ছে নাকি বিয়োগ করতে হবে, তাই অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখো। এই ভিডিওটা পুরো ডিটেলস দেওয়া আছে যে কখন যোগ করতে হয়, কখন বিয়োগ করতে হয়, কখন গুণ করতে হয়, কখন ভাগ করতে হয়, পুরো আলোচনা করা আছে। তাহলে দেখো এই পদের আগে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে কি চিহ্ন আছে, অবশ্যই প্লাস চিহ্ন থাকে। তাহলে দেখো এখানটায় প্লাস আছে এখানটায় মাইনাস আছে, যখন এই চিহ্নগুলো প্লাস মাইনাস উল্টো উল্টো থাকে, ঠিক আছে, আলাদা আলাদা থাকে, তখন বিয়োগ করতে হয়। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 3 বিয়োগ করলে 3a²। এবার প্লাস আর মাইনাস আছে, তাহলে 3টা a থেকে আমরা বিয়োগ করব 2টা a, তাহলে কত হবে, একটা a থাকবে, একটা a। এখন চিহ্ন কি বসাবো, এই দুটো পদের মধ্যে যেটি বড় 3a বড়, এর চিহ্ন প্লাস, তাই এখানটায় প্লাস চিহ্ন হবে। এবার দেখো +3 + 2, তাহলে দুটো পদে একই রকম আছে, দুটো পদের চিহ্নগুলো একই রকম আছে, তাই আমরা যোগ করব 3 আর 2 এ 5 +5। তাহলে আমরা এই তিনটা বীজগণিতিক সংখ্যামালা যোগ করে পেলাম 3a² + a +5, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে ওই ফাঁকা জায়গায় এই বীজগণিতিক সংখ্যামালাটা বসবে। এরপর দেখো এই প্রশ্নের মধ্যে বিয়োগ করি, মানে বিয়োগ করতে হবে। দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা থেকে প্রথম বীজগণিতিক সংখ্যামালা আমরা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় কথা বলে এই যে এইটা -3a² + 3a, এইটা থেকে আমরা বিয়োগ করবো, যে বিয়োগ চিহ্ন প্রথম পদটা, প্রথম বীজগণিতিক সংখ্যামালা 6a² + 2। দেখো আমরা কি করব, প্রথম বন্ধনীগুলোকে আমরা তুলব কিভাবে, দেখো -3a² + 3a প্লাস, আর এখানটায় কিছু নেই মানে প্লাস মাইনাসে থাকবে 6a², মাইনাস প্লাস কি হয় -2। এরপর যে পদগুলোর মিল রয়েছে তোমরা জানো সেগুলো পাশাপাশি বসাবো, যেমন এইটার আর এই দুটো পদের মিল আছে, তাহলে -3a² আর এই পদটা -6a²। 3 একটাই আছে তাই আমি লিখলাম, -2 একটাই আছে তাই আমি লিখলাম। এরপর আমরা বিয়োগ করব, বিয়োগ নয়, দেখো দুটো চিহ্নই আমাদের বিয়োগ আছে, তাহলে দুটো চিহ্ন বিয়োগ থাকলে কি হয় যোগ করতে হয়, চিহ্নগুলো যখন একই রকম থাকবে তখন যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, 6 আর 3 কত হয় 9a², চিহ্ন সেই চিহ্নটাই হবে মাইনাস, এরপর +3a
-2। তাহলে সেই ফাঁকা জায়গায় এই উত্তরটা হবে। এরপর দেখো আরেকটা প্রশ্ন দেওয়া আছে যে 3 নম্বর থেকে প্রথমটা বিয়োগ করতে বলেছে। তাহলে 3 নম্বর আমাদের এইটা, আমি এই পাশেই করছি, দেখো -2a + 3, এইটা থেকে আমাদের বিয়োগ করতে হবে প্রথমটা। প্রথম এই যে 6a + 2 বিয়োগ 6a² + 2, আমাদের এইটা বিয়োগ করতে হবে। তাহলে আমি এখান থেকে করছি, দেখো এখন আমরা কি করব, প্রথম বন্ধনী তুলব। তাহলে -2a + 3 -6a² মাইনাস প্লাসে হয় -2। এরপর আমরা পাশাপাশি বসাবো, দেখো দেখো এই পদটা বড়, মানে একটাই পদ আছে 6a², তাহলে প্রথম সেই পদটা বসাবো -6a²। এরপর দেখো এখান থেকে আছে -2a, এরপর দেখো +3 আর -2, এরপর -6a² -2a, দেখো এখানে প্লাস আর মাইনাস থাকলে কি হয়, মাইনাস হয়, মানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1। এখানে কি চিহ্ন বসাবো, এই দুটো পদের মধ্যে যে পদটি বড় 3 বড়, এর চিহ্ন প্লাস, অবশ্যই প্লাস বসাবো। তাহলে সেই ফাঁকা জায়গায় এই উত্তরটা হবে। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 5-এর দাগে সি এর প্রশ্নে 3টা বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে এবং প্রশ্নে জিজ্ঞেস করেছে যোগ করি প্রথম, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই 3টা বীজগণিতিক সংখ্যামালাকে যোগ করতে বলেছে। তাহলে আমি প্রথম সেই বীজগণিতিক সংখ্যামালাগুলোকে প্রথম আমি বসাবো। তাহলে 1 নম্বর এই যে 9m² - 2mn + n², বন্ধনী দিলাম, এরপর যোগ চিহ্ন, তারপর দ্বিতীয় m² আর n², আবার যোগ চিহ্ন, দেখো এখানে বন্ধনী আছে, আবার বন্ধনী, তৃতীয় বীজগণিতিক সংখ্যামালা m² - 3mn -2n², এইটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্রথম আমি এই যে বন্ধনীগুলো দেওয়া আছে সেগুলোকে প্রথম তুলব আমি। দেখো 9m² - 2mn + n², এখানে +m², প্লাস প্লাসে কি হয়, প্লাসে হয় প্লাস n², প্লাস আছে এখানটায় +m², প্লাস মাইনাসে -3mn, আর প্লাস মাইনাসে -2n²। তাহলে বন্ধনীগুলো প্রথম তুলে গেল। এরপর যে পদগুলোর মিল রয়েছে সেই পদগুলোকে কাছাকাছি বসাবো, যেমন এখানটায় m² আর এখানটায় m², এখানটায় m², তাহলে এই 3টা পদকে প্রথম কাছাকাছি বসাবো। তোমরা কিন্তু এরকম দাগ দিবে না। তাহলে আমি লিখছি, দেখো 9m² + m², আবার m², এরপর দেখো এখানটায় আছে mn, এই পদটা আছে, এই পদটা, তারপরে আছে mn এইখানে। তাহলে এই দুটো পদকে এখন পাশাপাশি বসাবো। তাহলে -2mn - 3mn, দেখো এরপর আছে তোমার n², 3টা পদকে আবার কাছাকাছি বসাবো। এই যে +n², আবার এখানটায় +n², এখানে -2n²। এরপর দেখো আমরা যোগ বা বিয়োগ করব। দেখো 9m এর আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই, তার মানে সেখানে প্লাস চিহ্ন আছে। তাহলে এইখানটায় প্লাস আছে, এইখানটায় প্লাস আছে, এইখানটাও প্লাস আছে, তিনও জায়গায় প্লাস আছে। তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 9টা m², এইখানটায় একটা, এইখানটায় একটা, 9, 10, 11, 11m², 11m²। এরপর দেখো এখানে -2mn - 3mn, তাহলে দুটোতেই মাইনাস আছে। তাহলে দুটোতে যদি মাইনাস থাকে তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 3 আর 2 কত হয়, 5mn। এখানটায় কি চিহ্ন বসাবো, না যে চিহ্নটা থাকবে সেটাই বসাতে হবে। এরপর দেখো এখানে n², তাহলে এখানে দুটো আছে, তাহলে কি হবে, দুটোতে প্লাস আছে তাই প্লাস, যোগ করবো আমরা 2 একটা দুটো, তাহলে দুটো n², মানে 2n², আর এখানটায় -2n²। এরপর তোমরা দেখো যে এই দুটো পদের মধ্যে +2n² - 2n² দুটো কেটে গেল। তাহলে থাকলো কত, 11m² - 5mn। তাহলে এটাই হইল সঠিক উত্তর। তাহলে এই ফাঁকা জায়গায় এই উত্তরটা হবে। এরপর এই প্রশ্নের মধ্যে বিয়োগ করতে বলেছে, দেখো প্রথম থেকে আমাদের দ্বিতীয়টাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথম কোনটা, এই যে এইটা, তাহলে আমি লিখছি 9m² - 2mn + n², এইটা থেকে আমাদের বিয়োগ করতে হবে কোনটা, দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা, অর্থাৎ এই যে এইটা m² + n²। এরপর আমরা বন্ধনীগুলো তুলব। দেখো 9m² - 2mn + n² বিয়োগ মানে -m², প্লাস মাইনাসে মাইনাস প্লাসে কি হয়, -n²। এরপর দেখো যে পদগুলোর মিল রয়েছে সেগুলো কাছাকাছি আমরা বসাবো, যেমন এইটা আর এইটা, এই দুটো পদের মিল রয়েছে, -m²।
এরপর দেখো এম এন একটাই আছে, তাই আমি একটাই লিখলাম, এখানে প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো এখানটায় যোগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে যোগ আর বিয়োগ মানে মাইনাস প্লাস থাকলে আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 9m থেকে একটা যদি আমরা একটা এম স্কোয়ার কেটে দিই তাহলে কত হয় 8m স্কোয়ার। এরপর দেখো এটা তো আছেই 2mn, এখানে দেখো এম স্কোয়ার আর এন স্কোয়ার কেটে গেল, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সেই ফাঁকা জায়গায় এই উত্তরটা হবে। এরপর এই প্রশ্নের মধ্যেই মানে বিয়োগ করি এটার মধ্যেই আরও একটা প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে প্রশ্নটা দেখো, দেওয়া আছে যে দ্বিতীয় থেকে তৃতীয় তোমাকে বিয়োগ করতে হবে, মানে 2 নম্বর থেকে তোমাকে 3 নম্বরটা বিয়োগ করতে হবে। তাহলে আমি করব, প্রথম দ্বিতীয়টা বসাবো, এই যে এইটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, প্রথম বন্ধনে দিলাম। ঠিক আছে, এবার দেখো বিয়োগ মাইনাস তৃতীয়টা অর্থাৎ এই যে এই পদটা মানে ওই সংখ্যামালাটা, এটা পদ নয় এটা সংখ্যামালা, মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, এইটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে প্রথম আমরা বন্ধনীগুলো তুলব, আমরা সবাই জানি কীভাবে তুলতে হয়। মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে হয় প্লাস 3mn মাইনাস মাইনাসে হয় প্লাস 2n স্কোয়ার। এরপর যে পদগুলোর মিল রয়েছে সেগুলো পাশাপাশি বসাবো, তাহলে এখানটায় এম স্কোয়ার আর এখানটায় এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এরপর দেখো এখানটায় একটা পদ আছে দেখো প্লাস 3mn, এটা একটাই আছে। এরপর দেখো প্লাস এন স্কোয়ার, এখানে প্লাস 2n স্কোয়ার। তাহলে দেখো এখানটায় কী চিহ্ন আছে, কোনো চিহ্ন নেই, মানে এখানে প্লাস, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল। এরপর আমরা এইটা বসাবো প্লাস 3mn, দেখো এখানটায় প্লাস আছে এখানে প্লাস আছে, এন স্কোয়ার এন স্কোয়ার, তাহলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে, তাহলে প্লাস দুটো আর একটা 3টা এন স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে ফাঁকা জায়গায় এই উত্তরটা বসবে। তাহলে 5-এর দাগের যত প্রশ্ন ছিল সবগুলো করলাম। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।